করা যায়। চিটিংবাজি বিজনেস, লোক ধরা ব্যবসা, ব্রেন ওয়াশ করা ব্যবসা, মানুষকে বোঝানো ব্যবসা। আমাকে শুনতে হয়েছিল আজকে জাস্ট 3 ইয়ার্স আগে। অনেক মানুষ আমাকে গালও দিয়েছে, ওপেন খারাপ কথা, মানুষের লাইন শোনা, যন্ত্রণা, দুঃখ, খারাপ ব্যবহার, সব কিছুই আমি পেয়েছি। শুধু একটা জিনিস, আমি নিজেকে বিলিভ করতাম, কারো কেন, আর আমার উপরওয়ালাকে বিলিভ করতাম যে আমি ঠিক রাস্তায় কি ভুল রাস্তায় আছি, একমাত্র উপরওয়ালা জানে। আমার কর্ম আমি করে যাবো। কেন এই ঘরে বসে থাকা, আমি বলবো 50+ মানুষ আছে, তো প্রত্যেকে কিন্তু এই প্রবলেমের সম্মুখীন হয়। ইয়েস অর নো? বলে না লোক ধরা ব্যবসা আমাকে বলেছিল। কেন আমি সেই দিন ওই কথাগুলো শুনে নেগেটিভ হয়ে ঘরে চলে যাই। আমি সেই দিন ওই কথাগুলোকে শুনে, আমি এই কান থেকে শুনে এইখান থেকে বের করে দিয়েছিল। কেন আমার জীবনের স্বপ্ন অনেক বড় ছিল, লক্ষ্য অনেক বড় ছিল। কেন জীবনে আমি কিছু করার জন্য এসেছি, লোকের খারাপ কথা শুনে ঘরে বসে থাকার জন্য এই বিজনেস আমি জয়েন করি। আজকে দেখুন সেই কথাগুলো আমাকে আজ থেকে 3 বছর আগে বলেছে মানুষ, শুনেছি। আমি বলবো কালকে আপনাকে মানুষ বলবে এই কথাগুলো। আর এই কথাগুলো শোনার জন্য, হজম করার জন্য আপনার মধ্যে সেই দম আছে। যদি দম থাকে আমি বলে তাহলে বিজনেসে টিকে থাকুন, নাহলে কাল থেকে নেগেটিভ হয়ে যায়। কি শুনতে পারবে? পারবে? আজকে দেখুন অনেক কষ্ট, অনেক ডিপ্রেশন, অনেক খারাপ সিচুয়েশন। কত রাত বিছানার বালিশ ভিজিয়েছি কেউ জানে না, আমার পরিবারের লোকও জানে। হ্যাঁ, আজকে স্কুটি এমনি এমনি আসেনি, ল্যাপটপ এমনি এমনি আসেনি, লাখ টাকার ফোন এমনি এমনি আসেনি, লাখ টাকার সোনার চেন, লাখ টাকার আংটি এমনি এমনি আসেনি। হ্যাঁ, 1.5 লাখ টাকার প্লাস ট্যুর কোম্পানি দিয়ে এমনি এমনি পাইনি। এত লাখ টাকার কোম্পানির ব্যাচ এমনি এমনি পাইনি। আজকে বিলিভ করুন, সেই দিন আমি সেই মানুষগুলোকে জবাব দেওয়ার জন্য আমি নিজে সেই জায়গা থেকে প্রিপারেশন নিয়েছিলাম যে আমাকে করে দেখাতে হবে। আমি সেই দিন কারোর কথা আমি শুনিনি। আর আজকে যদি আপনি নিজের কাছের মানুষগুলোর কথা যদি আপনি সহ্য করতে পারেন, তাহলে পায়েল ম্যাডাম যত তাড়াতাড়ি এই জায়গায় এসছে, আমি বলবো পায়েল ম্যাডামের তাকে খুব তাড়াতাড়ি আপনি নিজের এই জায়গাটাকে কমপ্লিট করতে পারেন। ইয়েস ম্যাডাম। রেসের মাঠে খেলতে লেগেছে, টিকে থাকলে এই দিন আপনার কালকে রাস্তা ছেড়ে চলে গেলে পাবেন। লড়তে চাইলে টিকে থাকুন, আগামী দিন আপনার আছে। শুধু এইটুকু না, হ্যাঁ, কেন আজকের যে সিঙ্গাপুর ট্যুর বলছে, কেন আমার এটা জীবনের সব থেকে বড় শিক্ষা। কেন অনেক মানুষ দেখবেন এই বিজনেস শুরু করতে গিয়ে, স্টার্ট আপ করতে গিয়ে আমরা আনক্যাজুয়াল থাকি না, দূর হবে, পারবো, যদি না হয় মাঝে মাঝে, যদি হারিয়ে যায়, যদি না ইনকাম ঢোকে, প্যাকেজ তো করেছি, কাল যদি না ইনকাম ঢোকে, পরিবার তো লোক বলছে যদি না এটা দিয়ে কিছু করতে পারি, হয় কি হয় না? কেন দেখুন, আমিও ভেবেছিলাম ক্যাজুয়াল যে ও সিনিয়রদেরই ট্যুর হবে, সিনিয়ররাই লাখ টাকা ইনকাম করবে, সিনিয়রদেরই চারচান হবে, আমার হবে না। কেন বাইরের লোক যেটা বলছে আমার সাথে সেই জিনিসটা ঘটবে, আমি ভেবেছিলাম, বিলিভ করবে না। আর ভেবেছিলাম বলে আজকে দেখুন কোম্পানি এতটাই অনেক, সিঙ্গাপুর ট্যুর আমাকে দিয়ে দিয়েছে, কিন্তু দেখুন আমার কপালে নেই। কেন? পাসপোর্ট এখনো কিন্তু প্রসেসিং চলছে, এখনো পাসপোর্ট প্রসেসিং চলছে। কেন? আমার সেই দিন ওই জিনিসটা আমার চোখে খারাপ লাগেনি, আমার চোখ খুলিয়েছে আর আমার বুকের জ্বালা বাড়িয়েছে যে আজকে সিঙ্গাপুর না, আমি আগামী 4 মাসের ভেতর বালি ইন্দোনেশিয়া আমি কমপ্লিট করছি। অলরেডি আমার কমপ্লিট হয়ে গেছে। মানুষ বিলিভ করতে পারে না, বিশ্বাস করতে পারে না, তার জন্য মানুষ এই বিজনেসে আসে, 1 সপ্তাহ 15 দিন 1 মাস পর নেগেটিভিটি হয়ে বাড়ি চলে যায়। কাছের মানুষগুলো ঠিক বলেছিল, আর এইখানে সিনিয়ররা বাকিটা। তাহলে দেখুন সিদ্ধান্ত আপনার, সঠিক সিদ্ধান্ত নিতে পারলে আমি যেই জায়গায় এসেছি, আমি বলবো আমার থেকে আপনারা এখানে বসে আছেন ট্যালেন্টেড, আমার থেকে এক্সপিরিয়েন্স বেশি, আমার থেকে আপনাদের মধ্যে অনেক ট্যালেন্ট আছে, আমার থেকে আপনি খুব তাড়াতাড়ি আমার জায়গাটা কমপ্লিট করতে পারেন। দরকার আছে না? পারবো না? পারবো। ছেড়ে চলে যাবো? নেগেটিভ হবো? লোকের কথা শুনবো? লড়বো? করে দেখাবো? চাই? নিজেদের